মহিলা নাগা সাধুও হয়, শুধু তারা বই এবং গল্পেই পাওয়া যায় না। আপনি কি কখনো ভেবেছেন মহিলা নাগা সাধু কি পুরুষদের মতোই সর্বদা নগ্ন অবস্থায় থাকে এবং নাগা সাধু হওয়ার পরে তাদের কি কি ত্যাগ করতে হয়? দীর্ঘ চুল, নগ্ন দেহ, সর্বদা মাদকাসক্ত, এটাই কি মহিলা নাগা সাধুর পরিচয়? তাদের রহস্যময় জীবন জানতে হলে আমাদের সাথেই থাকুন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে আমরা আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও পৌঁছে দিতে উৎসাহিত হব। নাগা সাধুদের সম্পর্কে সবারই জানা, তাদের দীর্ঘ চুল এবং নগ্ন দেহ, যাদের সর্বদা মাদকের নেশায় ডুবে থাকতে দেখা যায়। কিন্তু নাগা সাধুদের জীবনের অনেক রহস্য রয়েছে যা খুব কম মানুষ জানে। প্রথমে আমরা জানব নাগা সাধু কিভাবে অন্যান্য সাধুদের থেকে আলাদা। সাধারণ সাধুদের আপনি যে কোনো জায়গায় দেখতে পাবেন এবং তাদের জীবনযাপনের পদ্ধতি নাগা সাধুদের থেকে অনেকটাই আলাদা। নাগা সাধুদের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে কঠোর তপস্যা করতে হয় এবং তাদের জীবন সম্পূর্ণ আলাদা। কোনো কঠোর পরীক্ষা এবং দীর্ঘ সাধনা ছাড়া কেউ নাগা সাধু হতে পারে না। নাগা সাধু হওয়ার প্রক্রিয়াটি খুবই আকর্ষণীয়। নাগা সাধু হতে হলে অনেক স্তর পেরোতে হবে এবং একাধিক বছর এই প্রক্রিয়া চলবে। কোনো এক আখড়ার দ্বারা তাদের নাগা সাধু হিসাবে গ্রহণ করা হবে। প্রথমে তহকিকাত, তারপর মহাপুরুষ, অবধূত, লিঙ্গভং এবং তাংতোড় নামে পরিচিত স্তরগুলি পেরাতে হবে। প্রথমে তহকিকাত প্রক্রিয়ায় আখড়ায় প্রবেশ করতে হয়। সেখানে আখড়ার সদস্যরা সিদ্ধান্ত নেন যে সে নাগা সাধু হতে পারবে কিনা। এরপর তাকে আখড়ায় অন্তর্ভুক্ত করা হয় এবং কয়েক বছর কঠোর তপস্যা করতে হয়। অসংখ্য বছর তপস্যার পর যখন তাকে নাগা সাধু হতে প্রস্তুত হয় তখন তাদের একাধিক স্তরে পরীক্ষা হয়। এই সময় তাদের তপ এবং ত্যাগের পরীক্ষা নেওয়া হয়। প্রথমে ব্রহ্মচর্য প্রক্রিয়া, তারপর তাদের মহাপুরুষ হিসাবে স্বীকৃতি দেওয়া। মহাপুরুষ প্রক্রিয়ায় তাদের রুদ্রাক্ষ দেওয়া হয়, যা সাধারণত নাগা সাধুদের শরীরে দেখা যায়। এরপর অবধূত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যেখানে তাদের মাথার চুল কাটা হয় এবং নিজের পিণ্ড নিজেকে দান করতে হয়। এর ফলে তাদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারপর তারা ভগবানের লীন হয়ে যায় এবং কঠোর তপস্যা শুরু করে। এরপর এক প্রক্রিয়া হয় যেখানে আখড়ায় থাকা একটি স্তম্ভের নিচে একাধিক রীতির মাধ্যমে লিঙ্গভঙ্গ প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর তাদের লিঙ্গকে নিষ্ক্রিয় করা হয়। এই প্রক্রিয়ার পরে নাগা সাধু হন এবং কুম্ভ মেলায় গুরুদের দ্বারা নাগা সাধু হিসাবে স্বীকৃত হন। মহিলা নাগা সাধুদের ব্যাপারে জানতে হলে আপনাদের হয়তো একবারও ভাবনা হয়নি যে মহিলা নাগা সাধু কি পুরুষদের মতো সর্বদা নগ্ন অবস্থায় থাকে। মহিলাদের নাগা সাধু হতে হলে তাদের দীর্ঘ কঠোর তপস্যা, ব্রহ্মচর্য পালন করতে হয়। যদি তাদের গুরু মনে করেন যে তারা ব্রহ্মচর্য পালনে সক্ষম, তাহলে তাদের দীক্ষা দেওয়া হয়। নাগা সাধু হতে হলে দৃঢ় ইচ্ছাশক্তি এবং দীর্ঘকালীন কঠোর জীবনযাপনের ইচ্ছা থাকতে হবে। মহিলা নাগা সাধুদের আখড়ার সদস্যরা তাদের বাড়ি এবং অতীত জীবনের তদন্ত করেন। নাগা সাধু হতে হলে মহিলাদেরও নিজেদের পিণ্ড দান করতে হয় এবং তাদের মাথা মুন্ডন করা হয়। তারপর তাদের নদীতে স্নান করতে পাঠানো হয়। মহিলা নাগা সাধুরা সারাদিন ভগবানের জপ করে এবং সকালে উঠে শিব জপ করে, দুপুরে ভোজন করে এবং সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে। আখড়ায় মহিলা নাগা সাধুদের পূর্ণ সম্মান দেওয়া হয়। যখন তারা সম্পূর্ণভাবে নাগা সাধু হন তখন আখড়ার সকল সদস্যরা তাদের মাতা বলে ডাকেন। মহিলা নাগা সাধু হতে হলে তাদের প্রমাণ করতে হবে যে তারা পরিবার এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আচার্য এই বিষয়ে নিশ্চিত হলেই তবে তাদের দীক্ষা দেন। মহিলা নাগা সাধুদের সম্পূর্ণ নগ্ন অবস্থায় থাকার অনুমতি নেই। তারা সব সময় একটি গেরুয়া কাপড় নিজেদের মুড়ে রাখেন। শীত বর্ষা যে কোনো আবহাওয়ায় এটি তাদের একমাত্র পোশাক। আখড়ায় মহিলা সাধুদের নগ্ন স্নানের অনুমতি নেই। অনেক বিদেশি মহিলা নাগা সাধুর দীক্ষা গ্রহণ করেন। তাদের মধ্যে অনেকে গৃহস্থ জীবন ত্যাগ করে সাধবী হয়ে যান। কুম্ভ মেলায় অনেক বিদেশি মহিলা নাগা সাধু রূপে দেখতে পাওয়া যায়। তাদের মধ্যে মস্কো, আমেরিকা এবং অন্যান্য দেশের মহিলারাও থাকেন। এই মহিলারা বেশিরভাগ যুবতী, শিক্ষিত এবং ভক্তিমূলক জীবনযাপনে মনোনিবেশ করেন। আখড়ার নিয়ম অনুযায়ী তাদের পোশাক ও তিলক থাকে। অনেকেই ভাবেন যে নাগা সাধুরা কুম্ভ মেলায় দেখা গেলেও সারা বছর কোথায় থাকেন। তারা সাধনা করার জন্য আখড়া ছেড়ে গুহায় চলে যান। গুহা মানে পাহাড়ে থাকা সুড়ঙ্গ। নাগা সাধুরা গুহায় কয়েক বছর থাকেন এবং তারপরে অন্য কোনো গুহায় চলে যান। কেউ জানে না তারা কোথায় এবং কি করছেন। অনেক সময় কিছু নাগা সাধু গুহায় বসে কয়েকদিন না খেয়েও থাকেন। নাগা সাধুরা যখন নিজেদের পরিচয় গোপন করে ঘুরে বেড়ান তখন কুম্ভ মেলায় তারা কীভাবে উপস্থিত হন এটি খুবই রহস্যময়। আসলে প্রতিটি আখড়ায় কোতোয়াল থাকেন। যখন নাগা সাধু দীক্ষা সম্পন্ন করে আখড়া ছেড়ে তপস্যা করতে যান তখন এই কেতোয়াল তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। কুম্ভ মেলার মতো মহাপর্ব হলে এই কেতোয়াল তাদের খবর দেন এবং রহস্যময় উপায়ে সেখানে তারা উপস্থিত হন। এই ছিল নাগা সাধু ও মহিলা নাগা সাধুদের রহস্যময় জীবন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।